জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়েছে কুমিল্লার নাঙ্গলকোটের এক সিএনজি চালককে। তার মৃত্যু 10 মাস পর দায়ের হওয়া ভুয়া হত্যা মামলা ও মামলা বাণিজ্যের কারণে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। 2024 সালের 5 আগস্ট স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে লুটপাটের সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন কুমিল্লার নাঙ্গলকোটের সিএনজি চালক ফাহিম মুনতাসির মিলন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 7 আগস্ট মারা যান তিনি। বাস্তবে জুলাই আন্দোলনের কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকলেও সরকারি নথিতে তার নাম যুক্ত হয় জুলাই শহীদদের তালিকায়। নিহতের মৃত্যুর প্রায় 10 মাস পর নাঙ্গলকোট থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাতনামা আসামি থাকায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, মামলা ব্যবহার করে তাদের ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে টাকা দিলেই তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। এতে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয় ব্যবসায়ী ও নেতাকর্মীরা। কি মামলা দিচ্ছে তাও জানি না। আমরা যখন কুমিল্লা জেলখানায় গেছি, একদিন পরে 2 দিন পরে উকিলের মাধ্যমে জানলাম হত্যা মামলা দেওয়া হয়েছে। হত্যা মামলা আসামি করে আমাকে পাঠাইছে। এখন এই মিলনকে কোথায় বাড়ি সেটাও জানি না। মিথ্যা মামলাটা দিয়া যে মানুষগুলোর যে হয়রানি করতেছে, এভাবে এই ছেলেটাকে হত্যা করছে। উনি বেশি জানেন না, ওনাকে জোরপূর্বক এখানে বাদী করা হয়েছে এবং এর পিছনে কারা কারা জড়িত আছে আমরা সেই সঠিক তদন্ত আমরা চাই। লুটপাটের সময় মিলনের মাথায় আঘাত লেগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা। বলছেন কোনো অনুমতি ছাড়াই সরকারি নথিতে তাদের সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। মিলন হত্যার যে মিলন হত্যা হয়েছে এটার বিরুদ্ধে যে আমার নামে আমি সাক্ষী বানাইছে আমাকে জানাও না। এদিকে নিহতের বাবা ও মামলার বাদী বলছেন থানা ও জুলাই অফিস থেকে নির্দেশ পেয়েই অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন তিনি। প্রথমত মামলা করার পক্ষে ছিলাম না। আমাকে এবং জুলাই অফিস থেকে বা নাঙ্গলকোট থানার থেকে আমাকে যখন ফোন করে যে আপনি মামলা করতে পারেন, আপনার ছেলে মারা গেছে, মারার একটা মামলা করতে অবশ্যই হয়। তখন আমি বললাম যে স্যার আমি তো কাউকে দেখি নাই, এখন আমি কিভাবে মামলা করি। পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলছেন পুলিশ সুপার। প্রত্যেকটা মামলায় সঠিক নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত হবে। যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং যারা নিরপরাধ ব্যক্তি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং কোনো ব্যক্তি বিনা কারণে হয়রানির শিকার হবে না, সেটা আমরা এনশিওর করতে পারি। মিলনের মৃত্যু রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে ঘটনার সত্যতা প্রকাশ পাবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। ইশরাত জাহান, নাগরিক।